শিং মাছ তো আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি এবং অনেকভাবে অনেক স্টাইলে পরিষ্কার করে থাকি। তো আজকে আমি খুব সহজ নিয়মে খুব মজাদারভাবে একদম কালো জিরাকে ভেজে কীভাবে শিং মাছের রেসিপি শেয়ার করব বা রান্না করেছি সেটা আপনারা শেয়ার করব। তো ওয়েলকাম টু মাই স্নিগ্ধ মধু মমস কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। এই যে শিং মাছগুলোকে আমি প্রথমে বের করে নিয়েছি ফ্রিজ থেকে, যেহেতু ওগুলো আমরা অনেক আগে ছিল আর এই শিং মাছগুলো একদম ফ্রেশ ছিল। তো আমি এখন কুসুম গরম পানির মধ্যে একটু সামান্য 1 টিস্পুন লবণ দিয়ে প্রায় 30 মিনিটের মতো শিং মাছগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্য খেয়াল রাখতে হবে পানিটা যাতে এমন হয় যে আপনি পানির মধ্যে আঙুলে চুবিয়ে রাখতে পারেন, তা না হলে মাছগুলো একদম নরম হয়ে যেতে পারে। তো এখন আমি একে একে শিং মাছগুলোকে নিয়ে আমরা যে স্টিলের জালি আছে বা স্ক্রাবার বলি ওটা দিয়ে খুব ভালো করে হালকা হালকা করে ঘষে নিলে দেখুন কত সুন্দরভাবে শিং মাছের উপরে কালো দাগটা চলে যাচ্ছে। কারণ শিং মাছের উপরে কালো এই দাগটার কারণে অনেকে শিং মাছ পছন্দ করে না বা কিনতে চায় না, ভাবে এটাও খুব পরিশ্রমের কাজ। আসলে তা না, এটা একদম খুব সহজ কাজ, খুবই সিম্পল একটা ওয়েতে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এটা আমি নিজে থেকে ট্রাই করেছি, দেখা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে। আমি আরও একবার করেছিলাম, তো ভাবলাম আজকে একবার আপনাদের সাথে শেয়ার করি, সবার অনেক কাজে লাগতে পারে। তো যে ভাবনা সেই কাজ। এই যে দেখুন কত সুন্দর করে শিং মাছগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমার কিছু ছোট শিং মাছ ছিল, আমি সেগুলোকে ঠিক একইভাবে পরিষ্কার করে নিয়েছি। তো যেহেতু ছোট ছিল পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগেছে, আর বড়গুলো পরিষ্কার করতে একদম কম সময় লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। তাও আমি একবার ধুয়ে নিচ্ছি, তাও আমি পরে আরেকবার লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব যখন একদম ঝকঝকে সাদা ঝকঝক করে ঠিক সেরকম হয়ে যায়। তো অবশ্যই আপনার টিপসটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। দেখে বোঝা যাচ্ছে শিং মাছগুলো কত অল্প সময়ে পরিষ্কার হয়েছে। তো যেহেতু আমি বলেছি আজকে শিং মাছগুলো ভেজে রান্না করব, কারণ আমার মনে হচ্ছিল শিং মাছগুলো যেহেতু ছোটো আছে কাটা থাকতে পারে, তো এই জন্য আমি শিং মাছগুলোকে ভেজে নেব। এই জন্য সবগুলো শিং মাছকে আমি ভালো করে ধুয়ে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে মেখে এখন তেলে ভেজে নিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে আমার শিং মাছগুলো অনেকগুলোই ছোট ছিল, তো এই জন্য আমি ভেজে নিচ্ছি। তো আমি যেহেতু তেলটা একদম গরম করে নিয়েছি এই জন্য শিং মাছগুলো একদম নিচে লেগে যায়নি, খুব সুন্দর করে উল্টানো যাচ্ছে যেভাবে দেখে বোঝা যাচ্ছে। তো আমি একটা একটা করে সবগুলো শিং মাছ এভাবে 2 স্টেপে ভেজে নেব, কারণ সবগুলো একসাথে দিলে যদি ভেঙে যায়, আমি এই জন্য একসাথে ভয়ে আসলে দিইনি, কারণ ভেঙে গেলে তো আসলে আর মাছগুলো খাওয়া যায় না। তো এইভাবে আমি সবগুলো তুলে নিচ্ছি। এখন আমি আরেকবার আর যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিব, দিয়ে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো যেহেতু আজকে রান্নার রেসিপি শেয়ার করছি, কারণ আমার বাসায় এখনও অনেক কাজ বাকি আছে, সেগুলো করে করে আর আসলে অন্য রান্না খুব করতে ইচ্ছে করে না। তো আজকে যেহেতু শিং মাছটা আর আলু দিয়ে রান্না করব কালো জিরে দিয়ে, আর থাকবে আমাদের মসুর ডালের একটু ঘন মসুর ডাল ভুনা, জাস্ট এটাই। আর কিছু শেয়ার করতে পারছি না আপনাদের সাথে, আর যেহেতু বাসায় বলছিলাম যেটা অনেক কাজ ছিল। এখন আমি সামান্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো শিং মাছের ঝালটা একটু কম দিলে ভালো লাগে, যেহেতু মাছ আর শিং মাছটা, তাহলে অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। তো আমি একটু হালকা অল্প পরিমাণে দিয়েছি ধনিয়া গুঁড়ো, দেখি আসলে টেস্ট হয় কি না, কারণ আমি খুবই কম ধনিয়া গুঁড়ো ইউজ করি মাছের মধ্যে। তো এর মধ্যে আমি এখানে দিয়েছি একটি ফ্রাই প্যান। এই ফ্রাই প্যানটা আসলে আমার হেল্পিং হ্যান্ড একদম পরিষ্কার করার সময় এত পরিষ্কার করেছে, এত সাদা ধবধবে করে ফেলেছে। তো যাই হোক, এটার মধ্যে আমি এখন কালো জিরেগুলো টেলে নিব। এই যে দেখুন, যখন কালো জিরেতে খুব সুন্দর ফ্লেভার আসবে আর কালো জিরেগুলো একদম সাদা হয়ে যাবে, ঠিক তখন আমি হামামদিস্তায় গুঁড়া করে নিব। তো আমি এ চুলে আবার মশলাটা কষিয়ে নিয়েছি, পাশের চুলায় এখন এ চুলে নিয়ে এসেছি। দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। তো রান্নাটা আমরা সবাই সবার মতো করি, আর আমি ঠিক যেভাবে করছি শুধু সেটা শেয়ার করে যাচ্ছি। সব অবশ্যই একটু দেখে নেবেন, অনেক ভালো লাগতে পারে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, তাহলে খুব বেশি ভালো লাগবে। এখন আমি যেহেতু আলুগুলো একটু বড় করে দিয়েছি, এখন পানি দিয়ে দিচ্ছি 1 কাপ আর হাফ কাপ, যেহেতু আলুগুলো সিদ্ধ হতে পানিটা একটু বেশি লাগবে। তো আলুগুলো আমি একটু ভালো করে সিদ্ধ করে নেব, কারণ আলু সিদ্ধ না হলে আসলে টেস্টটা থাকে না। এখন আমি ভাজি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমরা আলুগুলো খুব সুন্দর টেস্ট একদম সিদ্ধ হয়েছে। এখন ভাজি মাছগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণে, যেহেতু আলুটা সিদ্ধ হয়েছে মাছগুলো ফ্রাই করা আছে আর বেশি সময় লাগবে না।
আর রান্নাটাও হয়ে আসবে। তো যেহেতু আমার বাচ্চারা টমেটো খুব কম পছন্দ করে, এই জন্য আমি প্রথমে পেঁয়াজের টমেটো দিই নে। আর যারা টমেটো পছন্দ করেন অবশ্যই মশলাটা কষানোর সময় একটু টমেটো দিয়ে দিবেন, তাহলে খুব ভালো টেস্ট হয়। আমি এখন একটু মোটা করে টমেটো দিয়ে দিয়েছি, কারণ আমরা একটু নিয়ে খেতে পারবো, ওরা না খেলে সমস্যা নাই। আর নামানোর ঠিক 10 মিনিট আগে আমি তেলে গুঁড়া করে রাখা কালো জিরাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন এত সুন্দর ফ্লেভার আসবে, আসলে আপনার অবশ্যই মুখে রুচি ফিরে আসবে তাৎক্ষণিক। তো এখন আমি নামিয়ে নিব। তো এর তো আমি দেখিয়েছি খুব সহজ একটা রেসিপি, নিশ্চয়ই সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই একবার ট্রাই করবেন, আর সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।